আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চুলায় তেলাপিয়া মাছের বারবিকিউ। এই বারবিকিউটা করতে একেবারেই ঝামেলা হয় না। কিছু রেগুলার সস, কিছু রেগুলার মশলা দিয়ে আজকে বানাবো আমি তেলাপিয়া মাছের বারবিকিউ। এই বারবিকিউটা খেতে অসাধারণ হয় এবং এটা বানাতে খুবই সহজ এবং চুলাতে ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কোনো সময়। সেজন্য আমি নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ। এখানে মাছটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল। আপনারা যে কোনো সাইজের তেলাপিয়া মাছ নিতে পারেন। আমি এখন মাছগুলো কিন্তু চাকুর সাহায্যে এভাবে করে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে। আর এই বারবিকিউটা আপনারা তেলাপিয়া মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখানে আমি মশলাগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা গুলিয়ে নিতে পারেন পানি দিয়ে। প্রথমে লবণ দিয়ে দুই পাশে ভালো মতন লবণ মাখিয়ে নিচ্ছি। তারপরে একে একে মশলাগুলো আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এখানে 1 চামচ করে ব্যবহার করেছি আমি। এখন দিয়ে দিয়েছি একটু গরম মশলা। এখন সসগুলো দিয়ে দিয়ে দিলাম প্রথমে আমি থাই চিলি সস, রসুনের সস এবং টমেটো সস। সব সসগুলো আমি এখানে 1 চামচ করে ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচের গুঁড়ো। সব কিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখানে সব মশলাগুলো একেবারে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে ভিতরে বাইরে, যাতে মশলাটা ভালো মতন ভিতরে প্রপারভাবে ঢুকে। না হয়তো এটা কিন্তু ভিতর থেকে যেখান থেকে মশলা লাগবে না সেখান থেকে কিন্তু খেতে ভালো লাগবে না। ওহো, আমি তো এখানে আদা রসুন দিতে ভুলে গিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ পরে দিয়ে দিলাম আদা রসুন। তো কোনো সমস্যা নেই, আগে পরেও যে কোনো মশলা দেওয়া যায়, কারণ মশলাগুলো তো একসাথে মিক্স করে আমি মাখিয়ে নেব। তো এখন চলে যাই কড়াইতে রান্নায়। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। অবশ্যই ফ্রাই প্যান নেবেন, না হয় নিচ থেকে লেগে যাবে আর উঠাতে পারবেন না, মাছটা ভেঙে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। এখানে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি মাছ দিয়ে দিব এবং মাছটা দিতে হবে এমন একটা কড়াইতে। আমি এমন একটা কড়াই নিয়েছি যেটার মধ্যে নাকি মাছটা পুরোপুরি আসে। আপনারা যদি ছোট কোনো কড়াই নেন, মাছ বড় হয়ে যায়, তাহলে কিন্তু পুরো মাছটা এখানে যদি তেলের মধ্যে না আসে, তাহলে যেই পাশটা না আসবে সেই পাশটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এবং এটা যেহেতু মাছের বারবিকিউ, পুরো মাছটা কিন্তু কড়াইতে আসা জরুরি এবং সেটা কিন্তু তাহলেই পারফেক্ট হবে। এখন দিয়ে দিলাম লেমন গ্রাস। লেমন গ্রাসটা দিলে এত সুন্দর ঘ্রাণ আসে। আমি একটা তেলাপিয়া দিয়েছি, সেজন্য লেমন গ্রাসের পরিমাণটা কম। আপনারা যদি বেশি পরিমাণ করেন, যেমন একসাথে 2টা 3টা দেন, তাহলে কিন্তু বেশি দিবেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। খুবই সুন্দর কিন্তু এখনই লুক চলে এসেছে। এখন খুব সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে, যেহেতু মাছটা একেবারেই কিন্তু সফট হয়ে গিয়েছে। আমি খুবই সাবধানে এটা উল্টে দিলাম এবং উল্টে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আপনি যদি এটা দিয়ে না পারেন তাহলে 2টা চামচ ব্যবহার করবেন। তো আমার কিন্তু একটা মাছ দেখে খুব সুন্দরভাবে উল্টে দিতে পেরেছি এবং এই পাশটা কিন্তু খুব সুন্দর পোড়া পোড়া হয়েছে। ওই পাশটাও সেম এভাবেই করে নিব। তো এই হচ্ছে আজকের মাছ বারবিকিউ হয়ে গিয়েছে কিন্তু মাছ বারবিকিউ। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি প্লেটে। এই বারবিকিউটা টমেটো সস দিয়ে যদি শুধু খান তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আপনারা চাইলে বাসায় কিন্তু চাটনি বানিয়েও নিতে পারেন, ধনিয়া পাতার চাটনি এবং তেঁতুলের চাটনি। তো সেটা আমি বানাই অনেক সময়, কিন্তু এটা টমেটো সস দিয়েও খেতে আজকে অনেক ভালো লাগছিল। তো আজকে আর তেমন কোনো সস বানাইনি। তো আশা করি আপনার আজকের রেসিপিটি ভালো লেগেছে। এই রেসিপিটি চাইলে আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন। যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু একটা ফলো দিতে ভুলবেন না, যদি রেসিপিটি ভালো লাগে।